ও গিন্নি, তোমার হাতে লুচি তরকারি যা হয় না, তার একদম জবাব নেই। তুমি একটা কাজ করো, দোকান দাও, দেখবে অনেক দূর থেকে লোকজন আসবে তোমার দোকানে। না বাবা, আমার এত শখ নাই। আমি রান্না করে এই তোমাদের খাওয়াচ্ছি, এটাই অনেক। আমার সারা দুনিয়ার মানুষকে খাওয়ানোর কোনো ইচ্ছে নেই। আমি তো এমনিতেই মজা করছিলাম। আচ্ছা, সেসব কথা বাদ দাও, আমাকে আরো দুটো লুচি দাও দেখি। হ্যাঁ, এই নাও। আর একটু তরকারি দেবো নাকি তোমাকে? না না, লাগবে না, থাক। আমার মেয়ে দুটো কোথায়? তাদের দেখছি না যে। তাদের আর কাজ কি? কোথাও খেলতে বের হয়েছে মনে হয়। তোমাকে না বারণ করেছি? মেয়ে দুটো বড় হচ্ছে, এভাবে এদিক ওদিক ঘুরতে দেবে না। কি করব বলো? তোমার মেয়েরা তো আমার কোনো কথাই শোনে না। শুনবে শুনবে, সব শুনবে। ভালো করে বোঝাও মেয়েদের, তাহলে সব কথা শুনবে। আচ্ছা, আমার দেরি হয়ে গেল, আমি কাজে গেলাম, কেমন? আচ্ছা যাও, আজ আসার সময় বাজার করে এনো, কেমন? আচ্ছা, ঠিক আছে। কিরে গোপাল, আজ তোর এত দেরি কেন শুনি? এই তোদের একটাই সমস্যা, কোনোদিন ঠিক মতো কাজে আসতে পারবি না। আগে বাবু, আজ আমার বউয়ের রান্না করতে একটু দেরি হয়ে গেছিল, তাই তো খেয়ে আসতে দেরি হয়ে গেল। আমাকে অত অজুহাত দিয়ে লাভ নেই। যা যা, তাড়াতাড়ি কাজে লেগে পড়। এই যে মহারানীরা, সকাল থেকে কোথায় ছিলেন একটু বলুন তো শুনি। আপনার বাবা তো আপনাদের খুঁজে খুঁজে না পেয়ে চলে গেলেন। আমরা একটু জঙ্গলের মধ্যে গিয়েছিলাম মা। এই দেখো, কি সুন্দর পাকা কলা নিয়ে এসেছি। আর এই দেখো মা, আমরা কতগুলো কচু শাক তুলে নিয়ে এসেছি। তোদের নিয়ে আমি আর পারি না। আজও তোদের কারণে আমাকে তোর বাবার কাছে বকা খেতে হয়েছে। তোদের আমি কত করে বলি যে জঙ্গলের দিকে যাবি না, কিন্তু তোরা তো আমার কোনো কথাই শুনিস না। আচ্ছা মা, একটু জঙ্গলের দিকে গেলে কি হয় শুনি? তুমি যে আমাদের নিয়ে এত কেন চিন্তা করো আমি বুঝি না। বুঝবি, একদিন ঠিক বুঝবি। যখন আমার মতন মা হবি তখন বুঝবি। আচ্ছা মা, আজ থেকে আমরা আর যাব না জঙ্গলে। এখন রাগ করো না প্লিজ। হয়েছে হয়েছে, আর কিছুই বলতে হবে না। এখন এখানে বসে খেয়ে নে তো দেখি। আহারে, কত নিরীহ মানুষের প্রাণ চলে গেল, কিভাবে আগুন লাগলো কে জানে। হায় ভগবান, কত যে মায়ের কোল খালি হয়ে গেল, কত ছেলে মেয়ের বাবা হারালো, কত মেয়ে বিধবা হলো কে জানে। এই চাঁদের গোডাউনে আগুনটা লাগলো কিভাবে, আমি তো সেটাই বুঝতে পারছি না বাপু। ওইদিকে লোকজন বলছিল বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে নাকি এমনটা হয়েছে। হে ওপরওয়ালা, যারা এভাবে নৃশংসভাবে পুড়ে মারা গেল, তাদের আত্মার শান্তি দিও। আরে হরিহর দাদু, তুমি এই ভ্যানের ওপরে কি গো? বাজারে বাজারে চালের গোডাউনে আগুন লেগে অনেক লোক পুড়ে মারা গেছে। তোর বাবা আগুন লাগবার সময় চালের গোডাউনেই ছিলেন। তোর বাবার আমাদের মাঝে নেই রে মা।
এ হতে পারে না, না এ হতে পারে না, না এ হতে পারে না। বাবা, বাবা তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে বাবা? বাবা ফিরে এসো বাবা, তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে বাবা? তুমি ফিরে এসো। ওগো, ওগো কেন তুমি আমাদের ছেড়ে চলে গেলে গো? এখন আমরা কি নিয়ে বাঁচবো, কার কাছে যাব, কি নিয়ে থাকবো গো? ওগো, তোদের বাবা এভাবে অকালে আমাদের ছেড়ে যে চলে যাবেন তা আমি কোনো দিনও ভাবতে পারিনি। এখন যে কি হবে, কি করে যে আমাদের সংসার চলবে, আমি যে কি করে তোদেরকে মানুষ করব। তুমি চিন্তা করো না মা, দেখবে একটা না একটা ব্যবস্থা ওপরওয়ালা ঠিকই করবেন। হ্যাঁ, আমরা দু বোন তো এখন আর একদম ছোট নই, আমরা কিছু না কিছু একটা করে সংসার ঠিক চালিয়ে নেব। না রে মা, তোরা কিছুই করতে পারবি না, যা করার আমাকেই করতে হবে। তোরা বাড়িতে থাক, আমি যাই দেখি কোনো কাজের সন্ধান যদি পাই কিনা। মা তুমি কোথায় যাবে? আমাদেরকেও নিয়ে চলো তোমার সাথে। না রে মা, তোদের নিয়ে যে কোনো কাজ নেই, আমি যাচ্ছি, তোরা থাক বাড়িতে। চল দিদি, আমরা জঙ্গলে যাই, যদি কিছু ফল সবজি পাওয়া যায়। হ্যাঁ তাই চল, জঙ্গলে গেলে কিছু না কিছু একটা নিশ্চয়ই পাবো।